ঈদের ছুটিতে সড়ক, নৌ, রেলপথ সবখানেই বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। দর্শক, সড়কপথের ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, ঈদযাত্রার কি খবর আছে আপনার কাছে? বৈরী আবহাওয়ার কারণে কতটা ভোগান্তিতে ঘরমুখো মানুষ? আরিফিন, রাতভর কিন্তু বৃষ্টি হয়েছে। এখন কিছুটা বৃষ্টি থেমেছে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুতের ওভারব্রিজে। এখান থেকে আমি যদি একটু মহাসড়ক দেখাই তাহলে একটু আপনি দেখবেন মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ রয়েছে, কিন্তু যানজট নেই, অনেকটা নির্বিঘ্নে যেতে পারছে। তবে মোড়কেন্দ্রিক কিন্তু বিভিন্ন পয়েন্টে জ্যামে আটকা পড়ে হচ্ছে। সেখানে 10 থেকে 20 মিনিট বা কখনো কখনো আধা ঘন্টাও যানজটে আটকাতে হচ্ছে। বিশেষ করে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর ত্রিমুরে এবং সাভার। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন। যে বাজার, সাভার বাজারে প্রবেশের আগে যে ইউটার্ন রয়েছে সেখানে এবং বাইপেল মোড়ে, এই মোড়গুলোতে মোড়কেন্দ্রিক যানজটের তৈরি হয়েছে। তো এমনি মহাসড়কে ঠিকঠাকই চলছে, কিন্তু বৈরী আবহাওয়া এবং প্রচণ্ড যে বৃষ্টিপাত হয়েছে এর জন্য কিন্তু মহাসড়কের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেই জায়গাগুলোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কে কিন্তু বিভিন্ন পয়েন্টে এক্সপ্রেসওয়েদের কাজ চলছে। সেখানে খানাখন্দর রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু যানবাহন ধীর গতিতে চলছে। আমরা যেটা জানতে পেরেছি কোথাও কোথাও এর জন্য কিন্তু যানজট আটকা পড়তে হচ্ছে। আর যেহেতু ঘরমুখো মানুষের স্রোত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের যে ভয়াবহ এই দুর্ঘটনা, ট্রাকে চড়ে যাওয়া, এখনও কিন্তু আমরা দেখছি যে এই উপর থেকে যদি আমরা দেখি যে অনেক গাড়ি কিন্তু এই ট্রাকে করে যাচ্ছে। এখনও হয়তো আপনি দেখবেন কি পিক আপ ভ্যানে করে কিন্তু আমার সামন দিয়ে যাচ্ছে মানুষ। এইভাবে অনেক মানুষই যাচ্ছে। আসলে মানুষ ঝুঁকি নিচ্ছে এবং ঝুঁকি নিয়ে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়ার জন্য যে সড়ক চলাচলের ক্ষেত্রে যে চালকদের সতর্কতা, এই সড়ক বিভাগের থেকে এখান থেকে কিন্তু হাইওয়ে পুলিশ থেকে সতর্ক করা হচ্ছে, মাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আরিফিন। অপু, আপনাকে ধন্যবাদ।